বিসিএস বা যে কোনো চাকরির পরীক্ষার আগে যদি মাত্র কয়েক মিনিটে বাংলা সাহিত্য ঝালাই করে নিতে চান তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব সেলিম আদ দ্বীনের বিখ্যাত নাটক জননী এর পুরো কাহিনী, চরিত্র ও বিশ্লেষণ। একবার এই ভিডিওটি দেখে ফেললে আর আলাদা করে বই ঘাঁটতে হবে না। জননী নাটকের কেন্দ্রীয় চরিত্র মা এবং মাতৃত্বের প্রতীক। গ্রামের কৃষকেরা সমাজের সাধারণ মানুষ, শোষিত শ্রেণী, প্রভাবশালী মহল যারা দরিদ্রদের জমি কেড়ে নেয়। জননীর সন্তানরা যুদ্ধে অংশগ্রহণ করা তরুণ প্রজন্ম, কেউ শহীদ কেউ হারানো। জননী সেলিম আদ দ্বীন রচিত একটি নাটক। এই নাটকটি মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সমাজ ব্যবস্থা, কৃষক শ্রেণীর দুঃখ দুর্দশা এবং মাতৃত্বের মহিমাকে কেন্দ্র করে রচিত। গল্পে দেখা যায় গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক সমাজ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তারা জমি হারায়, দারিদ্র্য ভোগে, অথচ তাদের জীবন সংগ্রামের খবর কেউ নেয় না। এখানে জননী চরিত্রটি মায়ের প্রতীক, যিনি পুরো গ্রামীণ সমাজের দুঃখ কষ্টকে নিজের সন্তানদের মতো বুকে টেনে নেন। জননী কেবল একজন মা নন, বরং তিনি কৃষক মজুর শ্রেণীর প্রতিনিধি। তিনি হারানো ছেলে মেয়েদের জন্য কাঁদেন, কিন্তু আবার নতুন প্রজন্মের জন্য আশা খোঁজেন। নাটকে মুক্তিযুদ্ধের পর জমি দখল, প্রভাবশালীদের অত্যাচার এবং অসহায় মানুষের জীবন যুদ্ধকে চিত্রিত করা হয়েছে। গল্পের মধ্যে আমরা দেখি জননীর ছেলেরা দেশের জন্য যুদ্ধ করছে, কেউ শহীদ হয়েছে, কেউ হারিয়ে গেছে। মায়ের বুক ফেটে গেলেও তিনি দাঁড়িয়ে থাকেন গ্রামের মানুষের শক্তি হয়ে। শেষ পর্যন্ত নাটক আমাদের শেখায় মাতৃত্ব মানে কেবল সন্তান জন্ম দেওয়া নয়, বরং গোটা জাতিকে বুকে আগলে রাখা। মাতৃত্ব ও মায়ের প্রতীকী রূপ, গ্রামীণ সমাজ ও কৃষক শ্রেণীর কষ্ট, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের বাস্তবতা, দুঃখের মাঝেও আশা, পুনর্জাগরণের বার্তা। জননী নাটক আমাদের শেখায় মা কেবল পরিবার নয়, পুরো জাতির শক্তি। তিনি কাঁদেন আবার আলোর আশা দেখান। আর কৃষক মজুর সমাজের দুঃখ দুর্দশা বোঝাতে এই নাটকের জুড়ি নেই। যে কোনো চাকরির পরীক্ষার আগে এই চ্যানেল থেকে একবার ঘুরে আসুন। মাত্র কয়েক মিনিটে আপনি বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম ও চরিত্র সম্পর্কে ধারণা নিতে পারবেন। আপনার পরীক্ষায় যেমন কাজে লাগবে, তেমনি ব্যক্তিগত জ্ঞানেও হবে অনেক সমৃদ্ধি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনি লাভবান হবেন। এটাই আমাদের প্রতিশ্রুতি। ধন্যবাদ।